জন্মদাতার মাদকাসক্তি কাল হলো 13 বছর বয়সী কিশোরের মৃতদেহ উদ্ধার। বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার। রাজ্যে বর্তমানে এক ভয়ঙ্কর অবস্থা। নেশার করাল গ্রাসে ডুবে যাচ্ছে যুব সম্প্রদায়ের একাংশ। নেশাজনিত কারণে রাজ্যের একটা প্রজন্মের সোনালী ভবিষ্যৎ হয়ে পড়েছে অন্ধকারাচ্ছন্ন। তবে শুধু যুব সম্প্রদায় নয়, একাংশ তথাকথিত অভিভাবকও এই নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে জলাঞ্জলি দিচ্ছে তাদের সংসার। পরিবারের কর্তার নেশাজনিত কারণে একাংশ সংসারে অভাব, অনটন, অশান্তি নিত্যদিনের। এরই প্রভাব পড়ল সোনামুড়ার মেলাঘর থানাধীন নলছড়ের কেমতলির বৈদ্যের টিলায়। আক্ষরিক অর্থে জন্মদাতার মাদকাসক্তি কাল হলো। স্থানীয় বাসিন্দা 13 বছর বয়সী অনুপম দাসের মৃতদেহ উদ্ধার হলো এই বৈদ্যের টিলার রাবার বাগানে। মৃতদেহের পাশেই পড়েছিল চামড়ার বেল্ট। স্থানীয় সাধারণের অভিযোগ, খাওয়ার চাইতে তথাকথিত বাবা শিমুল দাস জ্ঞান শূন্য হয়ে বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে অনুপমকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা মর্গে পাঠায়। অভিযুক্ত সন্দেহে পুলিশ মৃতের বাবা শিমুল দাসকে গ্রেফতার করেছে বলে জানালেন মেলাঘর থানার ওসি। আমাদের কাছে একটা খবর আসে যে খাসচমনি ওয়ার্ড নাম্বার 4 ওইখানে একটা রাবার বাগান আছে। রাবার বাগানে একটা 13 বছরের একটা ছেলে তো এখানে মৃত অবস্থায় আছে। তো সেই মোতাবেক আমরা ওইখানে যাই। যাওয়ার পরে দেখলাম না ঠিক একটা বডিতে ইঞ্জুরি মার্ক আছে এবং এটা আমরা ধারণা করি এটা মার্ডার। তো সেই হিসাবে আমরা সাসপেক্ট হিসেবে তার বাবাকেই আমরা সাসপেক্ট করেছিলাম এবং তাকে আমরা আপাতত আমরা গ্রেফতার করেছি তার বাবাকে। বৈদ্যের টিলায় রাবার বাগানে এই কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বভাবতই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপরন্তু এই 13 বছর বয়সী কিশোর অনুপম দাসকে তার বাবা হত্যা করেছে এমন খবর চাউর হতে গোটা এলাকায় গভীর চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।